ধরুন চূড়া অব্দি জলে ডুবে রয়েছে, তার উপরে যেটুকু অংশ আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনার চোখে পড়ছে, তার তলার যে অংশটা সেটা আমি আপনি কেউ জানিই না। তাদের রোগ নির্ধারণই হচ্ছে না। আজকে বহু লোক ইন্ডিয়াতে, আপনি যদি গ্রাফ স্টাডি করেন দেখবেন প্রেশার নিয়ে ইন্ডিয়ার 50% পপুলেশন ভুগছে। জানেন তার ভিতরে কত পার্সেন্টের ডায়াগনোসিস হয় হচ্ছে 10%। তার কারণ আমাদের যথাযথ পরিমাণে ডাক্তার নেই, এবং এই যে গ্যাপগুলোকে ফিল করা লোক নেই যারা গিয়ে, ধরুন আপনি যদি একটা রুগীকে, আপনারা তো এখানে এতজন আছেন, আমরা যদি প্রতি যে কজন আছেন আমরা যদি পার মাসে 10টা করে রুগীকে ভালো করতে পারি, তবেই আপনি মনে করবেন যে আমার জীবন সার্থক, আমি ঠিক পথ পাশে আছি। সেটার কারণ আপনারা রুগীর কাছে যান, সবসময় যে রুগী আমাদের কাছে আসবে তা না। আমি সেই কারণে সমীরবাবুকে সেদিনকে বলছিলাম যে আমরা জায়গায় জায়গায়, আপনারা তো ধরুন অনেক জায়গা থেকে এসছেন সবাই, যার যে এরিয়া আছে আমরা সেখানে যাব, সেখানে গিয়ে আমরা ক্যাম্প করব। সেই ক্যাম্পে কয়েকটা যেগুলো বেসিক যে টেস্টগুলো সেগুলো আমরা বিনা পয়সায় আমরা রোগীর জন্য করব, যাতে রোগগুলো ধরা পড়ে। এরকম বহু লোক যাদের ডায়াগনোসিস হয় না, এবং এমন একটা সময় এসে আমাদের কাছে আসে যখন যতই লোকের ডাক্তারকে ভগবান বলুক, একটা লেভেলের ওপরে ডাক্তারেরও কিছু করার থাকে না। মানুষ অনেক কিছু আশা নিয়ে আসেন, আমরা আমাদের দিক দিয়ে যতটা সম্ভব আমরা করি, কিন্তু একদম যদি এন্ড স্টেজে কোনো রুগী এসে ঢোকে তাকে কিন্তু ঠিক করা যায় না। তো সেই পর্যায়ে যাওয়ার আগে পশ্চিমবঙ্গে 80% লোক কিন্তু গ্রামে বাস করে, শহরে নয়, এবং তারা কিন্তু গ্রামীণ ডাক্তারের উপরই সম্পূর্ণ নির্ভরশীল। সুতরাং এই গ্রামীণ ডাক্তারকে